যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে আব্দুল্লাহ, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন? আম্মি, আম্মি। কাঁদিস না বাবা, কি হয়েছে বল। স্বপ্ন দেখেছিস কোনো? হ্যাঁ আম্মি, খারাপ স্বপ্ন দেখেছিস বাবা? হ্যাঁ আম্মি, খুব ভয়ের স্বপ্ন। কিচ্ছু হয়নি। দেখ তুই তোর ঘরে। এই নে, এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়। আমার অনেক ভয় করছে আম্মি। কোনো ভয় নেই, একটু পরেই সকাল হবে। ঘুমিয়ে পড় বাবা। ঠিক আছে আম্মি। আমি পাশের ঘরে আছি, বেশি ভয় লাগলে ঠিক আছে আম্মি। কি হয়েছে আব্দুল্লাহর? এভাবে চিৎকার করলো কেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। ইদানিং ওর দুঃস্বপ্ন দেখাটা বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, আগে এমনটা হয়নি। হুট করে ওর দুঃস্বপ্ন দেখাটা বেড়ে গেছে। ও কি এখন ঘুমিয়ে গেছে? ঘুমোতে বলে এলাম। ভাবছি ওকে এক জায়গায় রেখে আসবো কিছুদিনের জন্য। কোথায় রেখে আসবে? আমার এক বোনের ছেলে হাফেজ, মনে হয় ওর কাছে থাকলে আব্দুল্লাহর এই দুঃস্বপ্ন দেখাটা কমে যাবে। একটা না একটা মাসালা পেয়ে যাবে। খেয়াল করে দেখেছ আমাদের ছেলে এখন নফসের ধোকায় পড়েছে। হ্যাঁ, সবই খেয়াল করেছি। তোমার যদি মনে হয় ওখানে গেলে আব্দুল্লাহ ঠিক হবে, তাহলে কালকেই ওকে রেখে এসো। ঠিক আছে, আমি কাল ওকে নিয়ে গিয়ে রেখে আসব। ঠিক আছে। মিতালি মানুষ হয়ে আসসালামু আলাইকুম আম্মি। মানুষ হয়ে ওয়ালাইকুম আসসালাম। আমায় সকালের খাবার দাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। খাবার দিচ্ছি, কিন্তু তোকে স্কুলে যেতে হবে না আজকে। কেন আম্মি? স্কুলে কেন যাব না? স্কুল তো বন্ধ হয়নি, খোলাই আছে। সব জানি, তোর বাবা আজকে তোকে এক জায়গায় নিয়ে যাবে, তাই স্কুলে যেতে হবে না। বাবা আমায় ঘুরতে নিয়ে যাবে আম্মি? হ্যাঁ, তোকে একজনের বাসায় নিয়ে যাবে। সেখানে তোকে কিছুদিন থাকতে হবে। সেখানে আমায় থাকতে হবে? বাবাও কি সেখানে থাকবে? না, তোর বাবা সেখানে থাকলে কাজ করবে কে? তাহলে আমাকে একা কেন সেখানে রেখে আসবে? আমি কেন সেখানে গিয়ে থাকব? আমি তো সেই লোককে চিনিও না। তোর বাবা পরিচয় করিয়ে দেবে। কি হয়েছে? কি নিয়ে এত কথা বলছো? বাবা, তুমি আমায় কোথায় নিয়ে যাবে আজকে? তোমার এক ভাইয়ের বাসায়। সেখানে আমায় রেখে আসবে কেন? আমি কেন একজন অপরিচিত লোকের কাছে থাকব? তোমার ভালোর জন্যই সেখানে রেখে আসব। উনি একজন বড় হাফেজ। ওনার সাথে থাকলে তোমারই ভালো। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, ট্রেন ধরতে হবে তো। আব্দুল্লাহ ও তার বাবা বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা সফর করে তারা হাফেজের বাসায় পৌঁছায়। আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনাদের জন্য। ওয়ালাইকুম আসসালাম। শুনে ভালো লাগলো বাবা। চলুন তবে বাসার দিকে যাই। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। চলুন, আমার বাড়ি খুব কাছেই। চলো চলো। আপনার ছেলেকে আমার কাছে রেখে যাচ্ছেন, এটা সত্যিই অনেক গর্বের বিষয়। আমার কাছে অনেক গর্বের বিষয়। আমি ওকে নিশ্চয়ই ভালো শিক্ষা দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি তাহলে চলি, দেরি করলে ট্রেন ছুটে যাবে। জি আচ্ছা। আব্দুল্লাহ, তুমি ওনার সব কথা শুনবে, কোনো কথা অমান্য করবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আমি চলি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি চলো গাছ আব্দুল্লাহ, গাছালি, অজু করে নামাজে যাই। তোমার নামে। আমি তো অনেক ক্লান্ত। এজন্যই তো বেশি বেশি নামাজ পড়তে হবে। নামাজ সকল ক্লান্তি ও পেরেশানি দূর করে দেয়।
চলো চলো নামাজে যাই, আর তারপর কোরআন পড়ব। আচ্ছা ঠিক আছে। এই হলো তোমার বিছানা, এখানে তুমি থাকবে আর আমি পাশের ঘরে থাকব। ঠিক আছে। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, কাল ফজরের নামাজ একসাথে পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল্লাহ ঘুমিয়ে পড়ে। রাত গভীর হতেই আব্দুল্লাহ চিৎকার করে ওঠে। পাশের ঘর থেকে হাফেজ ছুটে আসে। কি হয়েছে তোমার আব্দুল্লাহ, এভাবে চিৎকার করছো কেন? আমি স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন দেখেছো? জি, প্রতি রাতে এমন দুঃস্বপ্ন দেখি আমি। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়েছো? না তো, আয়াতুল কুরসি তো পড়ি না কোনোদিন। এটাই তো ভুল করেছো। প্রতিদিন রাতে আয়াতুল কুরসি পড়লে রাতে কোনো রকম দুঃস্বপ্ন আসে না। চলো চলো, এক্ষুনি আয়াতুল কুরসি পড়ো, চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ আয়াতুল কুরসি পড়তে থাকে। পড়া শেষ হলে সে আবার ঘুমিয়ে পড়ে। আসসালামু আলাইকুম হাফিজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল্লাহ, রাতে আর কোনো দুঃস্বপ্ন দেখেছো? না হাফিজ সাহেব, প্রতিদিন আমি দুঃস্বপ্ন দেখি। রাতে 2-3 বার করে চিৎকার করে উঠি। কাল আয়াতুল কুরসি পড়ার পর আমি আর কোনো দুঃস্বপ্ন দেখিনি। আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে উত্তম আয়াত। আমাদের প্রিয় নবী এটিকে কুরআনের সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন। এর আর কোনো ফজিলত নেই? অসংখ্য ফজিলত আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর সালাদের পর আয়াতুল কুরসি নিয়মিতভাবে পাঠ করে তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হলো মৃত্যু। বুঝেছ কত ফজিলতের? এই ফজিলতগুলো তো আমার অজানা ছিল। এছাড়া আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারে না, শয়তানের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন ফরজ সালাতের পর পড়তে হলে আমার তো নিয়মিত সালাত আদায় করতে হবে। অবশ্যই। আমি তাহলে আপনার সাথে নিয়মিত সালাত আদায় করব ইনশাল্লাহ। মাশাল্লাহ। চলো তোমায় আরো কিছু ফজিলত বলি। আয়াতুল কুরসি পড়লে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, এটি বিপদ দূর করে। তারপর আয়াতুল কুরসি পড়লে একজন মুসলমান আল্লাহর বিশেষ রহমত আর নৈকট্য লাভ করে। আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন আল্লাহ তাকে শারীরিক ও মানসিক শান্তি দেন। এইভাবেই হাফেজ তাকে একটার পর একটা ফজিলত বলতে থাকে। হাফেজের কথা মতো আব্দুল্লাহ নিয়মিত সালাত আদায় করে আর আয়াতুল কুরসি পড়তে থাকে। এভাবে 2 সপ্তাহ পার হয়ে যায়। মিতালি মানুষ হয়ে আব্দুল্লাহ, তোমরা কেন মানুষ হয়ে বাবা তুমি এসেছো? গভীর ঘুমে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, অনেক দিন তো হলো আব্দুল্লাহকে রেখে যাওয়ার, আজ নিতে এলাম তাই। সমস্যা নেই, ও ভালো শিক্ষা পেয়েছে এ কদিনে। আলহামদুলিল্লাহ। এখনই নিয়ে যেতাম না, কিন্তু গ্রামের অবস্থা ভালো না। কি হয়েছে বাবা? সবার বাড়িতে চুরি হচ্ছে, তোমার মা একা বাসায় থাকে, আমাকেও দেরি করে ফিরতে হয়। হাসছো কেন? আমাদের বাসায় চুরি হবে না বাবা। কেন হবে না? হাফেজ সাহেব বলেছেন আয়াতুল কুরসি পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এমনকি চুরি থেকেও। আমি, আম্মি আর তুমি মিলে সবাই যদি আয়াতুল কুরসি পড়ি ইনশাল্লাহ চুরি হবে না। বাহ, অনেক কিছু শিখেছ। শুধু তাই নয়, আব্দুল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে। মাশাল্লাহ। বাবা চলো, তোমায় যেতে যেতে আয়াতুল কুরসির ফজিলত বলবো, সবাইকে বলবো। ইনশাল্লাহ
শুনবো সব। চলো বাবা। আর বাবা, তোমার ওপর অনেক কৃতজ্ঞতা। প্রভু সবই আল্লাহর অশেষ দয়া। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে। তবে রে, তোদের এত বড় সাহস! এই, আপনি দাঁড়িয়ে থেকে কি দেখছেন? হ্যাঁ, এই যে লাঠি, এই লাঠি দিয়ে ওদের উচিত শিক্ষা দেন। চাচা, আমাদের মারবেন না, আমরা চলে যাচ্ছি। লাগছে চাচা, আমাদের মাফ করুন। মামি, দুধ নেবেন না আজ? এই যে আপনার জন্য আলাদা করে বোতলে আগেই রেখেছি আমি। না করিম, তুমি খুব বেশি দাম নাও দুধের। অন্য জায়গায় 40 টাকা লিটারে পাওয়া যায়। কিন্তু মামি, ওদের দুধ তো তেমন ভালো না, দুধে ভেজাল মেশায়, তাই কম দামে দেয়। কয়েকদিন থেকে নিচ্ছি, কোনো ভেজাল নেই। নিজের লাভের জন্য অন্যকে ছোট করা ভালো কথা নয় করিম। এই বলে রেহনা বেগম সেখান থেকে চলে যান। করিম আজ বাজারে দুধ বিক্রি করতে পারেনি, কারণ সবাই যেখানে কম দামে পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে। তাই করিম মন খারাপ করে বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম আম্মি জান, আমি দুঃখিত, আজ বাজারে 1 লিটার দুধও বিক্রি করতে পারিনি। সবাই যেখানে কম দাম পাচ্ছে সেখানেই যাচ্ছে। কি বলছো বাবা করিম? ঘরে যে কোনো বাজার নেই, দুধ বিক্রি না করলে বাজার বা কিভাবে করবে? আপনি চিন্তা করবেন না আম্মি জান, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চাচার সবজি বাগান থেকে দেখি কিছু আনা যায় কিনা। এই বলে করিম তার চাচার বাড়িতে গেল। আসসালামু আলাইকুম চাচা যান, আমি একটু সাহায্য চাইতে এসেছি। আসলে আমাদের ঘরে কোনো সবজি নেই, আজ দুধও বিক্রি হয়নি। আপনি কি আপনার সবজি বাগান থেকে কিছু সবজি দেবেন আমাদের? তোদের জন্য কি সবজি নিয়ে বসে আছি নাকি আমি? যা তো, আমার বাগানে কোনো সবজি নেই তোকে দেওয়ার মতো, যা এখান থেকে। চাচা, আমি তো দেখেছি সবজি আছে। আমার মুখে মুখে কথা, একবার বলেছি যখন নেই, তখন তোদের জন্য কোনো সবজি নেই মানে নেই। এসব কথা শুনে করিম মন খারাপ করে তার বাড়ি চলে যায়। আম্মি জান, চাচাদের বাগানে তো কোনো সবজি নেই। ভাইয়া, আমি বুড়িমার বাড়ি থেকে কিছু নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। হ্যাঁ গো, আপনি তো জানেন যে ওদের একটা গাই আছে, সে গাই নাকি ভালোই দুধ দেয়। আপনি ওদের থেকে গাইটা নিয়ে নিন, তাহলে আমরা ওই গাইটাও পাবো আর দুধও। ভালো বুদ্ধি দিয়েছ রেহানা। ওই এতিমের বাচ্চারা এগুলো দিয়ে কি করবে শুনি? আজ গাই নেব, এরপর ওদের পুকুর পাড়ের ওই জমিটাও নেব। আমি বলি কি, আপনি এখনই ওদের বাড়িতে যান। এরপর করিমের চাচা তাদের বাড়িতে যায়। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তোরা আর ভালো থাকতে দিচ্ছিস কই? করিম সবজি চাইতে গিয়েছিল, আসলে। না, এসব কিছু না। বলছি, আর কতদিন আমার এই গাই তোমাদের কাছে থাকবে? তোমাদের বাপ মরার পর থেকে এই গাই আমি তোমাদের দিয়ে রেখেছিলাম। আর না, এইবার আমার গাই আমাকে ফিরিয়ে দাও। চাচা, আপনি মিথ্যা বলছেন কেন? এটা তো আমার গাই। আব্বু মারা যাওয়ার আগে এই গাইটা আমাকে দিয়ে গিয়েছিলেন, আর আপনি বলছেন এই গরু আপনার? এই বলে করিমের চাচা জোর করে গোয়ালঘর থেকে সেই গাইটা নিয়ে যায়। ওরা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও করিমের চাচা কোনো কথাই শোনে না। আমি জান, এবার আমরা কি করব? আমাদের এত আদরের গাইটাও যে নিয়ে গেল। আম্মি জান, এটাই তো আমাদের উপার্জনের শেষ সম্বল ছিল। আল্লাহ জানে এইবার আমাদের কি হবে। উনি জোর করে আমাদের হকের জিনিসটা নিয়ে গেলেন,
আল্লাহ তাকে এর শাস্তি দেবেন। বাহ, গাই নিয়ে এসেছেন এত জলদি? ভালোই হয়েছে। এই এতিমের বাচ্চারা ভালোই আয় করছিল এই গাই থেকে। এইবার আমাদের পালা। কথায় আছে না, জোর যার মুল্লুক তার। ঠিক বলেছ রেহানা। ভাইজান বেঁচে থাকতে সব সময় সবকিছুর ভাগ কম পেয়েছি আমি। এইবার আমাদের পালা। ওদের থেকে সবকিছুই ধীরে ধীরে কেড়ে নেব। আম্মি জান, আমাদের কাছে তো কোনো কিছুই নেই যা থেকে আমরা আয় করতে পারবো। বাবা, আমাদের তো তেমন কিছুই নেই। তবে তোমার আব্বু বেঁচে থাকতে আমাকে বলেছিল এই পুকুর পাড়ের জমিটায় চাষ করতে। এটা নাকি ওনার। তাহলে ভাইয়া, তুমি জমিতে সবজি চাষ করা শুরু করে দাও। আমি আর আম্মি জান সেগুলোর যত্ন নেব। হ্যাঁ আয়শা, তুমি ভালোই বলেছ। আচ্ছা আম্মি জান, ওই জমিতে কি চাষ করা যায় যেন খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায়? বাবা, তুমি এক কাজ করো। জমিটা চাষ করে তুমি সেখানে লাউ, কুমড়ো এইসবের বীজ রোপণ করো। করিম তার মায়ের কথা মতো জমি চাষ করতে চলে যায়। তখনই সেখানে করিমের চাচা আসে আর রাগী কণ্ঠে বলতে থাকে, এই, তুই কি করছিস এখানে? হ্যাঁ, আমার জমি চাষ করার সাহস তুই পেলি কোথায়? কি বলছেন চাচা আপনি? এ জমি তো আমার আব্বুর। আপনার কি করে হলো? আম্মি জান, আম্মি জান, এইখানে আসুন। করিমের ডাক শুনে আমেনা বেগম এবং আয়েশা জলদি সেখানে আসে। করিম তাদের সব কথা বলে। আপনি আমাদের ওপর এমন অত্যাচার কেন করছেন ভাইজান? এই জমি তো আমাদের। আপনি কেন মিথ্যা বলছেন? তোমাদের তো সাহস কম না? পাখা গজিয়েছে তোমাদের। এই জমি আমার ভাইজান মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। আপনি এই এতিমদের হক কেড়ে নিচ্ছেন ভাইজান। দয়া করে এমনটা করবেন না। আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না। এতিমদের হক না দিলে অত্যন্ত তা কেড়ে নেবেন না। এখানে আর একটা কথাও হবে না। যাও এখান থেকে। আমার জমিতে যেন আর কখনো তোমাদের না দেখি, নয়তো ভালো হবে না বলে দিলাম। তোদের গায়ে হাত তুলতে তখন আমি দুটিবার ভাববো না। এই বলে চাচা চলে যান। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। মূলত করিমের চাচা তার স্ত্রীর কথা শুনে এসব করেন। একদিন আয়েশা ও করিম সাহায্য চাইতে আবারও তার চাচার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম চাচা, আমাদের একটু সাহায্য করুন। আমি জান যে খুবই অসুস্থ। তাকে ডক্টর দেখাতে হলে কিছু টাকার প্রয়োজন, যা আমাদের কাছে এখন নেই। এই, তোরা আবার এসেছিস? আমাদের কাছে কোনো সাহায্য পাবি না। যা এখান থেকে, এক্ষুনি যা। কেন চাচি? আপনারা তো সবকিছু আমাদের কাছ থেকে আমাদের হক কেড়ে নিয়েছেন, তাই সাহায্য চাইতে এসেছি। তবে রে, তোদের এত বড় সাহস! এই, আপনি দাঁড়িয়ে থেকে কি দেখছেন? হ্যাঁ, এই যে লাঠি, এই লাঠি দিয়ে ওদের উচিত শিক্ষা দেন। চাচা, আমাদের মারবেন না, আমরা চলে যাচ্ছি। লাগছে চাচা, আমাদের মাফ করুন। তারা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই তাদের মাদ্রাসার হুজুরের সঙ্গে দেখা হলো। এ কি আয়েশা, করিম, তোমাদের এমন অবস্থা কেন? আর তোমরা কাঁদছই বা কেন? কি হয়েছে বলো আমাকে। আয়েশা এবং করিম তাদের হুজুরকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। এরপর কোনো রকমে তারা সবকিছু হুজুরকে খুলে বলল। কি? তোমাদের চাচা তোমাদের সাথে এমনটা করেছে? তবে ওকে ওর শাস্তি পেতেই হবে। চলো আমার সাথে। এরপর হুজুর আয়েশা এবং করিমকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং একজন পুলিশ কনস্টেবল নিয়ে তাদের চাচার বাড়িতে যায়। এই যে স্যার, এই হলো অপরাধী। ওরা সব সময় এই দুই এতিমের ওপর অত্যাচার করে। আপনি একে ধরুন। না না স্যার, আমাকে ক্ষমা করুন। আসলে আমি আমার স্ত্রীর উস্কানিমূলক কথাতে ওদের ওপর এমনটা করেছি। আমাকে ক্ষমা করুন। না স্যার, আর কোনো কথা নয়।
আপনি ওকে এক্ষুনি ধরে নিয়ে যান। ওর উচিত শাস্তি হওয়া দরকার। এরপর পুলিশ আর কোনো কথা না শুনে করিমের চাচাকে থানায় ধরে নিয়ে যায়। আর হুজুর করিম এবং আয়েশাকে তাদের আগের পাওনা সবকিছু বুঝিয়ে দিয়ে দেয়। বাবা আব্দুল্লাহ, কি করছো তুমি? আসসালামু আলাইকুম আম্মি জান, দেখছেন না আমি গেম খেলছি। ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, তা তো আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। দেখো, আয়েশা পড়তে বসেছে, তুমি বসে সময় অপচয় করছো কেন? তুমিও পড়তে বসো। আমি এখন পড়তে বসবো না, আমার এখন পড়তে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এসো তোমরা সকালের নাস্তা করে নাও। মা আয়েশা, তুমিও এসো, আগে সকালের নাস্তা করে নাও। জি আম্মি জান, আমি এখনই আসছি। এই আজকেও আবার একই খাবার, রোজ রোজ একই খাবার খেতে আর ইচ্ছে করে না। আম্মি জান, আপনি কি আমার জন্য অন্য কিছু বানাতে পারেন না? আব্দুল্লাহ, কি বলছো? আম্মিজান কত কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানিয়েছেন, আর তুমি আম্মিজানকে এভাবে কথা শোনাচ্ছ? এটা তুমি একদমই ঠিক করোনি। আল্লাহ তোমার উপর নারাজ হবেন। আমি তো এমন কিছুই বলিনি, শুধু আমার একই খাবার রোজ রোজ খেতে ইচ্ছে করে না তাই বলেছি। আব্দুল্লাহ, তুমি আর কখনো আম্মিজানকে এভাবে কষ্ট দিয়ে কথা বলবে না। তুমি কি জানো, কোনো সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে কিংবা কোনো কারণে মা বাবার মনে আঘাত করে এবং তার জন্য বাবা মায়ের চোখ থেকে পানি পড়ে, তাহলে সেই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি দুঃখিত, আমি আর কখনোই আম্মিজানের সঙ্গে এভাবে কথা বলবো না। আমি এই বিষয়ে জানতাম না। আম্মিজান, আমি একটু খেলতে যাব, সন্ধ্যার আগেই ফিরে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে আম্মিজান, আল্লাহ হাফেজ। এই রিফাত, দেখো ওখানে একটা বিড়াল পড়ে আছে, চলো আমরা এই বিড়ালটির সাথে খেলি। হ্যাঁ তাই তো, এই চলো চলো, ওকে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে এরপর ওকে নিয়ে খেলা করি। দেখছো দেখছো বিড়ালটা কি করছে? হায় আল্লাহ, এ তোমরা কি করছো? তোমরা বিড়ালটিকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? ছাড়ো ওকে। আসসালামু আলাইকুম হুজুর, আমরা তো এই বিড়ালটি নিয়ে খেলছিলাম। জি হুজুর, আমরা শুধু ওকে নিয়ে একটু খেলছিলাম। তোমরা কত বড় গুনাহ করেছো জানো তোমরা? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিড়ালকে খুব ভালোবাসতেন। কিন্তু হুজুর, আপনি তো জানেন এই বিড়াল আমাদের কত ক্ষতি করে, আমাদের খাবার। হা হা হা। আচ্ছা শোনো, হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পাত্র থেকে বিড়াল পানি পান করা সত্ত্বেও তিনি সেই পানি দিয়েই অজু করেছিলেন এবং তারা একসাথে খাবারও খেতেন। ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আসছি, আল্লাহ হাফেজ। হায় আল্লাহ, আমরা কত বড় গুনাহ করছিলাম। রিফাত, চলো আমরা ওকে মুক্ত করে দেই। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন। রিফাত, আমাকে বাড়ি যেতে হবে, আজ আমি আসি। আল্লাহ হাফেজ। ঠিক আছে আব্দুল্লাহ, আমিও বাড়ি ফিরছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন আর কখন এসেছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আমি এসেছি বেশ কিছুক্ষণ হলো। তুমি কেমন আছো? শুনলাম তুমি খেলতে গিয়েছো। আলহামদুলিল্লাহ দাদি, আমিও ভালো আছি। জি, আমি খেলতে গিয়েছিলাম। আচ্ছা, এখন যাও, অজু করে নামাজের প্রস্তুতি নাও। ঠিক আছে দাদি।
আলহামদুলিল্লাহ আম্মি জান, খুব ভালো হয়েছে খাবারটা। শুক্রিয়া মা আয়েশা, যাও এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়ো, কাল তোমাদের মাদ্রাসায় যেতে হবে। ঠিক আছে আম্মি জান। আয়েশা, মা আয়েশা, একবার শুনে যাও তো। কি হলো? এসে শুয়ে পড়লাম, তারপর আম্মি জান কেন ডাকছেন? জি আম্মি জান, আমি আসছি। জি আম্মি জান, বলুন, এই সময় আমায় ডেকে পাঠালেন? আমাকে এক গ্লাস পানি দাও তো মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তোমার বাবা তো বাড়িতে নেই, তাই তোমাকে ডাকলাম। দাদি তো আছে আম্মি জান, এই সময় আমাকে না ডাকলেও তো পারতেন। আচ্ছা অপেক্ষা করুন, আমি এনে দিচ্ছি। ধুর, আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, আর আম্মি জান আমাকে ডেকে ঘুমটা ভাঙিয়ে দিল শুধু পানির জন্য। কি হয়েছে দাদু? তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো। আর বলবেন না দাদি, আম্মি জান সামান্য পানি খাওয়ার জন্য আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। এই জন্য তোমার মন খারাপ? আসো, এখানে বসো, আমি তোমাকে একটা গল্প শোনাই। কি গল্প দাদি? এখন তো অনেক রাত। আহা, বসোই না। তুমি হযরত বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু এর গল্পটি শুনেছো? না দাদি, আমাকে বলুন গল্পটি। বায়েজিদ, বাবা বায়েজিদ। জি আম্মি জান, বলুন। বাবা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। জি আম্মি জান, এখনই দিচ্ছি। এরপর হযরত বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা পানি আনতে গিয়ে দেখলেন তাদের ঘরে কোনো পানি নেই। তাই সে কিছুটা দূরের একটা কুয়া থেকে পানি নিয়ে আসলেন। পানি এনে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে। এ কি, মা তো ঘুমিয়ে পড়েছেন, আমি এখন কি করব? এক কাজ করি, আমি পানি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি। মা হঠাৎ উঠে যদি পানির খোঁজ করে না পান, তাহলে তিনি কষ্ট পাবেন। এই ভেবে হযরত বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকেন। সময়টা ছিল শীতকাল, প্রচন্ড শীতে যেন তার হাত জমে যাচ্ছিল, কিন্তু তবুও সে একটুও নড়েনি। এভাবেই রাত কাটে। হযরত বায়েজিদের মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে দেখলেন তার ছেলে এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছেন। এ কি বাবা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন এমন শীতে? মা, আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন, তখন আমি পানি নিতে গিয়ে দেখলাম এখানে পানি নেই, তাই আমি কুয়া থেকে পানি আনতে গিয়েছিলাম। কুয়া দূরে হওয়ার পানি আনতে একটু দেরি হয়ে যায়, এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনাকে পানি পান করার জন্য ডাকিনি, কারণ আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, আর যদি আপনার ঘুম ভেঙে গেলে পানি খুঁজে না পান, তাই আমি আপনার জাগার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাবা, তুমি আমার জন্য এই শীতে পুরো রাত জেগেছিলে? হে আল্লাহ, তোমার অনেক শুকরিয়া, তুমি আমাকে বায়েজিদের মতো সন্তান দিয়েছো। হযরত বায়েজিদের মা খুশি হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে বসে আল্লাহর দরবারে দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান করো। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেন। বাবা মা যদি
আল্লাহর দরবারে তার সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা তা কখনোই ফিরিয়ে দেন না। আর এই দোয়ার জন্য অবশ্যই সন্তানকে বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। মাশাআল্লাহ দাদি, কত সুন্দর গল্পটি। এই গল্পটি আমার সারা জীবনের ধারণা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। দাদি, আমি একটু আসছি। আমাকে ক্ষমা করবেন আম্মি জান, আমি মাঝে মাঝেই আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি। আমি তার জন্য অনেক দুঃখিত। আমি আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাইছি। আমি সারা জীবন আপনার সেবা করে যাব ইনশাআল্লাহ।